ধারালো বলার, ক্ষিপ্র বলার, আগ্রাসী বলার, তীক্ষ্ণ বলার শাওন, এবং ব্যাট হাতে এসেছে 9 ব্যাচের জনাব সাদ্দাম। ও আরেকটা কে রে? সাদ্দাম আরেকটা কে? হ্যাঁ, স্ট্রাইকে আছেন সাজ্জাদ, নন স্ট্রাইকে আছেন সাদ্দাম, বোলিং এ আছেন শাওন। আমরা দ্রুত করি রেফারি দ্বয়ের প্রতি অনুরোধ ম্যাচটিকে দ্রুত শুরু করার জন্য। সজোরে ব্যাট চালিয়েছিলেন সেখানে ব্যাটসম্যান সাজ্জাদ, কিন্তু সংযোগ করতে পারেননি ব্যাটে বলে। অসাধারণ গতির রিভার্স সুইং একটি বল দেখলাম আমরা বলার শাওনের হাত থেকে। আবারও বল করেছিলেন, সজোরে চালিয়ে দিয়েছেন ব্যাটসম্যান সাজ্জাদ, এবং ধারাভাষ্য মঞ্চের ঠিক উপর দিয়ে উপজেলা ক্রীড়া ভবনের ছাদে বল পাঠিয়েছেন ব্যাটসম্যান সাজ্জাদ। পরের বল, কিন্তু রান আসেনি বল থেকে। ভলান্টিয়ার যারা আছো, একজন আমাদের ধারাভাষ্য মঞ্চের কাছাকাছি এসে অবস্থান করো। পরের বল শাওনের, ব্যাট হাতে সাজ্জাদ, আবারও চালিয়েছেন ব্যাট। ভলান্টিয়ার যারা আছো দ্রুত রেসপন্স করো। আবারও ক্ষিপ্র গতির একটি বল, ব্যাট চালিয়েছিলেন ব্যাটসম্যান সাজ্জাদ। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রতিচ্ছবি ডিজিটাল, পাওয়ার্ড বাই অরবিট। আরেকটি 6-এর মার ব্যাটসম্যান সাজ্জাদের ব্যাট থেকে, সেই সাথে টাইটেল স্পন্সর রয়েছেন প্রতিচ্ছবি ডিজিটাল, পাওয়ার্ড বাই অরবিট। গ্রিন পার্টনার হারকম, কো স্পন্সর তুলাই ফ্রেশ, ক্যারিয়ার পার্টনার ও কনসালটেন্সি কনসালটেন্সি লিমিটেড। পরের বল, বলতে এসেছেন ক্রীড়া ব্যক্তিত্ব রনি, নূরে আলম রনি এসেছেন ব্যাট হাতে। সাদ্দাম, ব্যাট চালিয়েছেন সাদ্দাম এবং সোজা বল পাঠিয়ে দিয়েছেন সাদাবগঞ্জ জিমনেসিয়ামের দেয়ালে। অসাধারণ বাদ্যযন্ত্রের তালে তালে জমে উঠেছে খেলা। আবারও ব্যাট চালিয়েছেন সাদ্দাম, আরো একটি 6 উপহার দিয়েছেন তিনি ডিপ লেগ স্কয়ারে। অসাধারণ ডেলিভারি, অনেকটি কামব্যাক করেছেন এই বলে নূরে আলম রনি। আবারও ব্যাট হাতে সাদ্দাম, আবারও সজোরে চালিয়েছেন, আরো একটি দীর্ঘাকায় 6 হাঁকিয়ে তিনি ঠিক জিমনেসিয়ামের দেয়ালে ভূপাতিত করেছেন তার এই 6-এর বলটিকে। বাদ্যের তালে তালে জমে উঠেছে। আবারও চালিয়েছেন সাদ্দাম, আর একটি 6, 4টি 6 তিনি উপহার দিয়েছেন এ পর্যন্ত। এই বল পাঠাই, এই আদিলকে বল পাঠা, বল নাই।
পরের বল রনির। সজোরে ব্যাট চালিয়েছেন আবারও সাদ্দাম। 6 বলে 5টি 6 উপহার দিয়েছেন সাদ্দাম। দুই ওভারে খেলা শেষে দলীয় সংগ্রহ 4-2-42। কি দিতে কব? বুঝি না, আবার বল। হ্যাঁ ওটাই লাইভ এসে দেখলে বুঝতে পারবা। লাইভ দেখো না, লাইভ দেখো, লাইভ দেখলে বুঝতে পারবা, লাইভ দেখো। এই বোলার কে এরশাদ, বোলার কে? বল হাতে লিখন, ব্যাট হাতে সাজ্জাদ। তৃতীয় ওভারের খেলা চলছে, দলীয় সংগ্রহ 4-2-42। সজোরে ব্যাট চালিয়েছেন সাজ্জাদ, 6-এর সম্ভাবনা। একটি 4 উপহার দিয়েছেন সেখানে ব্যাটসম্যান সাজ্জাদ। পরের বল সজোরে আবারও ব্যাট চালিয়েছেন, একটি সিঙ্গেল নিয়েছেন ব্যাটসম্যান সাজ্জাদ। বলার লিখনের বলে স্ট্রাইকে আবারও সেই ক্ষিপ্র আগ্রাসী ব্যাটসম্যান সাদ্দাম। আবারও দাপুটে ব্যাটিং এর মেন্টাল সেটআপ তিনি দিচ্ছেন নিজেকে। অসাধারণ ডেলিভারি, ডিফেন্স করতে বাধ্য হয়েছেন সেখানে আগ্রাসী ব্যাটসম্যান সাদ্দাম। দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 5-1-51। পরের বল লিখনের, ব্যাট চালিয়েছিলেন সাজ্জাদ, ব্যাটের কানায় লেগে একটি সিঙ্গেল, নিতেশ সফল হয়েছেন সেখানে সাজ্জাদ। আবার ওই স্ট্রাইকে সেই ক্ষিপ্র ধারালো আগ্রাসী ব্যাটসম্যান সাদ্দাম। এই লিজেন্ডারি ম্যাচটি আসলে অনেক বেশি উপভোগ্য হয়েছে আমাদের কাছে। 4-6-এর সমারোহ। ব্যাটসম্যানের ফালস বুঝে অনেকটাই বোলিং করার চেষ্টায় বলার লিখন সেখানে। পরের বল ব্যাট চালিয়েছিলেন সাদ্দাম, সেভাবে একটি জোরালো পাকাপোক্ত কানেকশন করতে পারেননি বলের সাথে ব্যাটের। এটি সিঙ্গেল নিয়ে আবারও স্ট্রাইকে ফেরত যাচ্ছেন। 3 ওভারের খেলা শেষে দলীয় সংগ্রহ 5-3-53। 5-3-53 দলীয় সংগ্রহ। 18 বলে 35 রানের প্রয়োজন। 18 বলে 35 রানের প্রয়োজন ব্যাচ 9-এর। বোলিং এ এসেছেন আবারও সেই আগ্রাসী বলার শাওন।
ভাবছিলাম যে আমাদের ব্যাচে শুধু সোহেল 5টা 6 গেছে 6 বলে এবার দেখি রনি ভাইও 5টা 6 খেলে 6 বলে বল হাতে সেই আগ্রাসী বলার শাওন, কিন্তু অপর প্রান্তে রয়েছেন দানবীয় ব্যাটসম্যান ব্যাচ 2009 এর সাদ্দাম। হাঁকিয়েছেন জোরে, ক্যাচ হলে হতে পারে, সেখানে সেখানে ফিল্ডার বলটি আটকাতে ব্যর্থ হয়েছেন এবং একটি বাউন্ডারি উপহার এসেছে সেই দানবীয় ব্যাটসম্যান সাদ্দামের ব্যাট থেকে। আবারও কুচকাওয়াজে জমে উঠেছে ব্যাচ 9 এর স্কোয়াড। পরের বল শাওনের, এরপরই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত করতে হবে, তাই আর কোনো কালক্ষেপণ নয়। নো মোর ডিলে প্লিজ। আবারও ব্যাট চালিয়েছেন সেখানে মা সাদ্দাম, আর একটি দাপুটে 6 উপহার দিয়েছেন তিনি। দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়াচ্ছে 6-3 63-তে। আবারও ব্যাট চালিয়েছিলেন, আর একটি সিঙ্গেল এসেছে তার ব্যাট থেকে। দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 6-4 64-তে। আরো 24 রানের প্রয়োজন ব্যাচ 9-এর। ব্যাট সজোরে চালিয়েছিলেন ব্যাটসম্যান সাজ্জাদ, সেখানে ব্যাটের কানায় লেগে কিছুটা অফ স্কোয়ারের দিকে বল ছুটে গিয়েছিল, 1 রান এসেছে সেখান থেকে। পরের বল শাওনের, ব্যাট চালিয়েছেন সেখানে ব্যাটসম্যান সাদ্দাম। মিসআন্ডারস্ট্যান্ডিং সেখানে বিটুইন দ্য উইকেট, বাট কোনো বিপদ হয়নি সেখানে। পরের বল আবারও দেখে শুনে ব্যাট চালানোর চেষ্টায় ব্যাটসম্যান সাদ্দাম ছিলেন সেখানে। 4 ওভারের খেলা শেষে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 6-6 66। দুঃখিত, 6-5 65। আরো 23 রানের প্রয়োজন, দলীয় সংগ্রহ 65। দলীয় সংগ্রহ 65, আরো 23 রানের প্রয়োজন 12 বলে। বল হাতে ফেরত এসেছেন বলার লিখন, অপর প্রান্তে রয়েছে দাপুটে ব্যাটসম্যান সাজ্জাদ। ব্যাচ 20 ও ব্যাচ 22 কে পরের বল চালিয়েছেন সজোরে সাজ্জাদ, কে হলেও হতে পারে, কিন্তু সেখানে কোনো ফিল্ডার না থাকায় তালুবদ্ধ করতে পারেননি কেউ। তালুবদ্ধ করতে না পারলেও সেখানে 2 রান তুলে নিয়েছেন ব্যাটসম্যান সাজ্জাদ। পরের বল লিখনের, 11 বলে 21টি রানের প্রয়োজন ব্যাচ 2009-এর, আর সেই গতিকে আটকে দিতে চাইবে বলার লিখন। সজোরে ব্যাট চালিয়েছেন, ব্যাটের কানায় লেগে অনেকটা 4-এর সম্ভাবনায় দারুণ সেভ দিয়েছেন সেখানে সেকেন্ড স্লিপের ফিল্ডার। হ্যাঁ,
পরের বল লিখনের, সজোরে হাঁকিয়েছেন ব্যাটসম্যান সাদ্দাম, সিঙ্গেল আসার সম্ভাবনা সেখান থেকে এবং একটি সিঙ্গেল নিতে সফল হয়েছেন সেখানে তারা। দলীয় সংগ্রহ 69 রান সংগ্রহ করেছেন, আর মাত্র 19টি রানের প্রয়োজন। সজোরে হাঁকিয়েছেন ব্যাটসম্যান সাজ্জাদ, সেখানে একটি লেগ বাই নিতে সফল হয়েছে। ব্যাটসম্যানদের মধ্যকার যে জুটি, এই জুটি এবং আন্ডারস্ট্যান্ডিংটা তাদেরকে এই দীর্ঘ পার্টনারশিপ এনে দিয়েছে। দলীয় সংগ্রহ 70 আর 18 রানের প্রয়োজন। 8 বলে 18। আবারও ব্যাট চালিয়েছিলেন সাদ্দাম, কিন্তু পরাস্ত হয়েছেন এ পর্যায়ে লিখনের বলে। প্রথম উইকেটের পতন। দ্রুত ব্যাচ 9-এর ওয়ান ডাউনের প্লেয়ারকে মাঠে প্রবেশ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। ব্যাচ 25 ও ব্যাচ 22-এর মধ্যকার আজকের টানটান উত্তেজনাকর সব চাইতে যে চূড়ান্ত ম্যাচটি হতে যাচ্ছে, আজকের যে ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে, তা ঠিক এই ম্যাচটির পরেই অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 4-4-8 ওভারের খেলায়। প্রথম ইনিংস 4 ওভার, পরের ইনিংস 4 ওভার। উভয় দল 1 ওভার করে পাবেন পাওয়ার প্লে এবং 4 জন ভিন্ন বলার একটি করে ওভার করার সুযোগ পাবেন। ঠিক এর পরপরই মাঠে প্রবেশ করবে ব্যাচ 2025 ফিল্ডিং এ এবং ব্যাচ 22 ব্যাটিং এ। ব্যাটিং এ এসেছেন ওয়াজেদ, বল হাতে লিখন। সজোরে ব্যাট চালিয়েছেন, 4 হলেও হতে পারে সেখানে, এবং দারুণ একটি 4 উপহার দিয়েছেন। নেমেই তিনি একটি বাউন্ডারি উপহার দিয়েছেন দলকে। সেই সাথে পঞ্চম ওভারের সমাপ্তি শেষে দলীয় সংগ্রহ 7-4-74 আর মাত্র 14 রানের প্রয়োজন 6টি বলে। এই 6 বলে কি পারবে ব্যাচ 2009 ব্যাচ 2007-এর বলারকে পরাজিত করে সংগ্রহ করতে? টান টান উত্তেজনা, লিজেন্ডারি টিম, লিজেন্ডারি ব্যাচ 2007 ও 2009-এর মধ্যকার এই ম্যাচটিতে খুব দাপুটে ব্যাটিং এর সাথে 6 ওভারে 88 রানের একটি টার্গেট ছুড়ে দিয়েছিল ব্যাচ 7। সেই 7-এর ব্যাচের চাইতেও কিছুটা আগ্রাসী ভূমিকায় ব্যাচ 2009, যাতে বর্তমানে প্রয়োজন 6 বলে 14টি রানের। এই ম্যাচটি বিজয় নিশ্চিত করতে এই ওভারটির মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে কোন দল হচ্ছে জয়ী। লিজেন্ডারি বোলিং এ এসেছেন জনাব রুবেল। একটি গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল ওভারে তিনি এসেছেন, ডেড ওভারে তিনি এসেছেন। এই ডেড ওভারটা খুবই ইম্পর্টেন্ট, সেই সাথে খুবই ইম্পর্টেন্ট এটা ব্যাচ 2009-এর জন্যও। ব্যাট হাতে রয়েছেন সাজ্জাদ। সজোরে হাঁকিয়েছিলেন, হলে হতে পারতো সেখানে একটি অঘটন, কিন্তু যেহেতু ব্যাটে বলে অসাধারণ একটি 6 হাঁকিয়েছেন ব্যাটসম্যান। সেখানে 4 বলে 8 রানের প্রয়োজন, সেখানে আর মাত্র 8 রানের প্রয়োজন রয়েছে। আপনাদের সকলের উদ্দেশ্যে একটি বার্তা। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 2026 স্থান শেতাবগঞ্জ বড়মাঠ, প্রথম রাউন্ডের নকআউট খেলার সময়সূচি ঘোষণা করা হচ্ছে। আবারও হাঁকিয়েছেন সেখানে ব্যাটসম্যান সাজ্জাদ। আর একটি 6 3 বলে 2 রানেই পার্থক্য করে দিতে পারবে আজকে ব্যাচ 9-এর এই ভাগ্য নির্ধারণ। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর 2-6-26 সকাল 11টায় 11 ফ্রেন্ডস শেতাবগঞ্জ বনাম ইউনাইটেড আরসিপি।
সজোরে হাঁকিয়েছিলেন, সিঙ্গেল এসেছে সেখান থেকে। ম্যাচ টাই অবস্থানে রয়েছে বর্তমানে, আর 1 রানের প্রয়োজন। তিন 6-26 সকাল 10:30 গোপালপুর এক্সপ্রেস ভার্সেস মুন একাদশ। বিকাল 3টায় পাবনাপাড়া যুব সংঘ ভার্সেস পাতিলহাটি কিংস। 4-6-2026 সকাল 10:30 মতিচাপুর একতা ভার্সেস উপজেলা প্রজন্ম। বিকাল 3টায় টিম শেতাবগঞ্জ ভার্সেস ভান্ডারখন্ড ক্লাব। 5-6-26 সকাল 10:30 রিয়াজুল হক স্মৃতি ভার্সেস। আলতো করে তুলে দিয়েছেন, ক্যাচ হলে হতে পারে সেখানে। এবং সেই সাথে লিজেন্ডারি টিমে, এই লিজেন্ডারি ম্যাচে জয়ী হয়েছে ব্যাচ 2009।